নমস্কার বন্ধুরা, এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি অনুজ অধিকারী। আমরা এর আগে ক্লাসে যেটা করেছি সেটা হচ্ছে বোর্ড মাসের পার্ট 1 আমরা করেছি এবং যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আজকে শুরু করব। বোর্ড মাস আরও কিছু অঙ্ক রয়ে গেছে যেগুলো একদম এক্সাম রিলেটেড অঙ্ক, সেই সব অঙ্ক আমরা আজকে দেখব। বন্ধুরা, পার্ট 1টা যদি না দেখে থাকো বোর্ড মাস, তাহলে দেখে নিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে চলো যেখান থেকে আমরা শেষ করেছি সেখান থেকে আজকে শুরু করব। দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে 5 5 5 5 5 করে, এখানে হচ্ছে 554 ইন্টু 554 ইন্টু 554। এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। এত বড় একটা অঙ্ককে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি করব, আমি দুটো নিয়ম দেখাবো। প্রথমে ডিটেলসে বোঝাবো, তারপর শর্টকাটে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। ওকে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে এখানে আছে 5 5 5, তিনটে 5 আছে, অর্থাৎ আমরা কি এটাকে যদি এ ধরি, এটাকে এ ধরি, এটাকে এ ধরি, তাহলে এই টোটালটাকে আমরা কি লিখতে পারি? এ কিউব লিখতে পারি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানেও তিনটা আছে, সেম সংখ্যা আছে, তার মানে এখানে কি লিখবো? বি কিউব, বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে কি, দেখো এই দুটো সংখ্যা কি আছে? সেম আছে, তাহলে এ আর এ যদি এটাকে যদি এ ধরি তাহলে এটা এ, এটা এ, তাহলে এ হলো হচ্ছে স্কয়ার, প্লাস দিব প্লাস, এটা কি হচ্ছে? এটা হচ্ছে এ, এটা হলো বি, তাহলে হচ্ছে এ বি প্লাস এটা হলো দুটো বি আছে, অর্থাৎ এখানে বি ধরছি যেহেতু, তাহলে এটা হলো বি স্কয়ার। এরকম অঙ্ক কিন্তু আমরা এই নিয়মে খুব তাড়াতাড়ি করব। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি? এ কিউব মাইনাস বি কিউব পাচ্ছি, নিচে কি পাচ্ছি? এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, নিচে যেটা পাচ্ছি হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাচ্ছি এই অঙ্কগুলোর থেকে। এই অঙ্কটাতে এই নিয়মে আমরা করবো বন্ধুরা, তাহলে আমরা খুব তাড়াতাড়ি করবো। তাহলে আমরা কি জানি? এ কিউব মাইনাস হচ্ছে বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অন্তত তোমাকে জানতে হবে। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, কি বললাম? এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, নিচে আমাদের কি থাকলো? নিচে থাকলো নিচ পোর্শনটাতে কি থাকলো? নিচ পোর্শনটা থাকলো হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই নম্বরটা কি আছে, মানে এই যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আবার হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, সেম সংখ্যা আছে। আমরা কি জানি? উপরে এবং নিচে সেম সংখ্যা থাকলে কি হচ্ছে? ভাগ থাকে, অর্থাৎ আমরা এটাকে কেটে দেব। ঠিক আছে, এবং আমাদের কি পড়ে থাকলো? আমাদের যেটা থাকলো এখন হচ্ছে থাকলো হচ্ছে শুধু এ মাইনাস বি। ঠিক আছে, আমি এখানে করাচ্ছি। পরে থাকলো হচ্ছে এ মাইনাস হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এবার আমরা করব হচ্ছে কি, এর মানটা বসিয়ে দেবো এবং বির মানটা বসিয়ে দিয়ে মাইনাস করব। মাইনাস করলে আমাদের কিন্তু উত্তর চলে আসবে। দেখো এ কোনটা? এ আমরা এই সংখ্যাটাকে ধরছি এ, ঠিক না? এটাই, তাহলে এ হচ্ছে 5 5 5 মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস দিব। বি কোনটা? বি হচ্ছে 5 5 এবং হচ্ছে 4, তাই কি না? 5 5 4 দেখা যাচ্ছে আমাদের এখানে। তাহলে 5 5 5 4 থেকে 5 5 5 থেকে 4 যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমার অ্যান্সার কত আসবে? 1। বোঝা গেছে বন্ধুরা? কি করলাম? এ এ এ গুণ করলে হচ্ছে এ কিউব, বি 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 গুণ করলে হচ্ছে বি কিউব, তারপরে কি করলাম? এ এ হচ্ছে স্কয়ার প্লাস এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা উপরেও ফলো ইয়ে হচ্ছে, এবং হচ্ছে নিচেও আমরা সেটাকে কি করলাম? এখানে হচ্ছে স্কয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। ঠিক আছে, এই ধরনের করার পরে আমরা কি করলাম? এই এ স্কয়ার প্লাস এ বি বি স্কয়ার এটাকে ক্যান্সেল করে দিলাম, শুধু থাকলো হচ্ছে এ মাইনাস বি। এবার কি হচ্ছে? এর জায়গায় হচ্ছে এ মানটা বসাবো, বির জায়গায় হচ্ছে বির মানটা বসাবো, বসে মাইনাস করে দিলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলো পরীক্ষা হলে করব। ঠিক আছে, অন্যথায় এই অন্য প্রসেসে যদি করতে যাও ডিটেলস অনেক বড় হয়ে যাবে, এত সময় কিন্তু দেওয়া যাবে না। সেম আমি এটা করাচ্ছি আর একটা অঙ্ক, এইরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা আরো শর্টকাটে কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। মনে করো এই অঙ্কটাই
আমরা প্রথমে লক্ষ্য রাখতে হবে যে ডিজিটগুলো আমার উপরে এবং নিচে দিয়েছে সেটা আমাদের এই সূত্রের মধ্যে পড়ে কিনা। যদি সূত্রের মধ্যে পড়ে যায়, আমরা লক্ষ্য করলাম সূত্রের মধ্যে পড়ে গেল, তাহলে আমরা কি করব, শেষে দেখা যাচ্ছে আমাদের মাইনাস হচ্ছে। দেখো এই নাম্বারটা এবং এই নাম্বারটা ডাইরেক্টলি কি করব, মাইনাস করে দিব। 5 মাইনাস 5 ঠিক আছে। যদি মাইনাস করি তাহলে হচ্ছে 1 চলে আসবে। ঠিক আছে, সেম আরেকটা অঙ্ক আমি করাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, নাম্বার 2 কি করব, দেখো 1 2 3 ইন্টু 1 2 3 ইন্টু 1 2 3, তাহলে এটা হলো এ, মাইনাস তাহলে হচ্ছে 1 ইন্টু 9 9 8 ইন্টু 9 9 হলো 8। ঠিক আছে, সমান নিচে দাগ দিব, তারপরে কি করব, 9 9 9 ইন্টু 9 9 9 প্লাস 9 9 9 ইন্টু 9 9 8 প্লাস 9 9 8 ইন্টু 9 9 হচ্ছে 8। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এ কিউব থাকলো, এখানে হচ্ছে বি কিউব থাকলো, আর এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এ বি, এটা হলো বি স্কোয়ার। আমি যদি এটাকে হচ্ছে এ কিউব করতে পারি, এটাকে হচ্ছে বি কিউব করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার করলাম। এইরকম প্যাটার্নই যদি এইরকম সেম থাকে, এখানে ডিজিট বন্ধুরা আলাদা থাকতে পারে, অন্য কোনো ডিজিট থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমাকে হচ্ছে নিয়ম জানতে হবে। তখন আমরা কি করব, দেখব এখানে যদি মাইনাস আছে তাহলে এই দুটো সংখ্যাকে শুধু মাইনাস করে আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব। তাহলে 9 9 9 মাইনাস 9 9 8, এটাকে যদি আমরা করি তাহলে উত্তর হবে আমার, টোটালটার উত্তর হলো 1। ঠিক আছে, এই ডিজিটগুলো যদি আলাদা আলাদা থাকে তাহলে এখানে অ্যান্সার আলাদা আলাদা থাকবে, কিন্তু এটা যদি করতে পারি, এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পরে খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো আরো ভালো করে, এবং বোঝার পরে আমরা কিন্তু ডাইরেক্টলি উত্তর করতে পারবো। ঠিক আছে, প্লাসের ক্ষেত্রেও ঠিক একই রকম হবে। ঠিক আছে, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ওটা, এরকম পরীক্ষায় অঙ্ক আসে। এত বড় অঙ্ক দিয়ে রাখে, আমরা অঙ্ক দেখে ভয় পেয়ে যাই যে এত বড় অঙ্ক কি করে করবো, কিন্তু করার নিয়ম হচ্ছে যেটা করালাম সেটা। ঠিক আছে, এইবার এটা উল্টো করেও থাকতে পারে। ঠিক আছে, উল্টো করে কিভাবে থাকবে, যেমন হচ্ছে 104 ইন্টু 104 প্লাস, ঠিক আছে 104 ইন্টু 102 প্লাস 102 ইন্টু 102। ঠিক আছে, আগেটা যেমন নিচে উপরে ছিল, এটা আবার নিচে হিসাবে থাকতে পারে, ব্যাপার একই। ঠিক আছে, 104 ইন্টু 104 ইন্টু 104 মাইনাস, ঠিক আছে খেয়াল রাখতে হবে, এবার আছে নিচে মাইনাস, মাইনাস 102 ইন্টু 102 ইন্টু 102। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, দেখো এই দুটো সেম সংখ্যা আছে, তার মানে এটা কি আছে, যদি এ ধরি তাহলে এ স্কোয়ার, এই দুটো আলাদার সাথে আলাদা, এটা এ এটা হলো বি, তাহলে কি লিখবো হচ্ছে এ বি প্লাস আবার এটা এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তিনটের সঙ্গে সমান আছে, তাহলে হচ্ছে বি কিউব মাইনাস মাইনাস এখানে আছে লিখলাম না, এটাকে কি লিখবো, এটাকে লিখবো হচ্ছে বি কিউব। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, সেম ভাবে আমরা করব। তাহলে আমরা উপরে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ওকে, আমরা লিখতে পারি এটা হলো বি স্কোয়ার। ঠিক আছে, সেম আমরা কি লিখবো এবার নিচে, এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব, একটু উত্তরটার ক্ষেত্রে একটু আলাদা হবে, সেম সিস্টেমই করব। এটা হচ্ছে যা যা আছে তাই থাকবে, এ কিউব সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেরকম আছে এরকমই থাকবে। এক্ষেত্রে আমরা কি করব, এ মাইনাস হচ্ছে বি, এ কিউব মাইনাস বি এর সাথে এ মাইনাস বি, তারপরে কি হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, আমরা করলাম, দেখো এইটুক সংখ্যা এবং এইটুক সংখ্যা কিন্তু সেম আছে, তাহলে আমরা এটা কেটে দেবো। তাহলে আমার থাকলো কি, এবার কিন্তু বন্ধু উপরে 1 থাকবে। ঠিক আছে, উপরে কিছু নেই, হচ্ছে 1 বাই কি লিখবো, এ মাইনাস হচ্ছে
বি। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না, আমি এই কোশ্চেনটা মুছে দিই। ঠিক আছে, বা এই দিক করি। এখানে উপরে কি থাকবে, উপরে হচ্ছে 1, নিচে থাকবে হচ্ছে এ মাইনাস হচ্ছে বি। ঠিক আছে, এ মাইনাস বি থাকলো। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে উপরে হচ্ছে 1 যেরকম আছে ওরকমই থাকবে। এবার হচ্ছে এ এবং হচ্ছে মাইনাস বি করব। এ আমরা কোনটা দিচ্ছি 104 মাইনাস বি কোনটা নিয়েছি 110 হচ্ছে 2। ঠিক আছে, 102। এবার আমরা কি করব 102। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে 1, এটাকে মাইনাস করলে কত হবে, 104 থেকে 102 বাদ দিলে শুধু থাকলো আমার হচ্ছে 2, 1/2। ঠিক আছে, 1/2 এখানে থাকলো। এবার 1/2 কি আমার অ্যান্সার? যদি অপশন থাকে তাই হবে অ্যান্সার। যদি 1/2 আছে, যদি, তাহলে আমরা এটাকে কি করতে পারি, যদি পয়েন্ট আকারে অ্যান্সার আছে তাহলে 0 দিয়ে একটি পয়েন্ট দেবো, তারপরে হচ্ছে দিব 0, তাহলে 5 দুগুণে 10। তাহলে আমার অপশন থাকতে পারে 1/2 অথবা 0.5, যেটাই উত্তর থাকবে কেন সেটাই আমরা দিব। এইবার আমরা কি করব, এক্ষেত্রে এই অঙ্কটাই যদি আমরা ডাইরেক্টলি করতে যাই তাহলে আমরা কি করব, আমাদের মনে রাখতে হবে যদি ডাইরেক্ট আমরা এই অঙ্কটা করতে যাই তাহলে আমরা কি করব, আমরা যেটা শিখলাম যে এ কিউব বি কিউব থাকলো, তাহলে এইখানটায় উপরে কিছুই হবে না, উপরে শুধু 1 হবে, কাটাকাটি দেখলাম যে 1 হবে, তাহলে এখানে লিখবো হচ্ছে 1, নিচে শুধু এই প্রশ্নের অঙ্কটা কি করব, মাইনাস করে দেব। ঠিক আছে, মাইনাস করে দিলে হচ্ছে থাকলো হচ্ছে 1/2 অথবা এটাকে কি লাগছে 0.5, যেভাবে থাকবো না কেন সেভাবে আমরা করব। বুঝা গেছে বন্ধুরা? ঠিক আছে, চলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক গেল। আমি দুটোই নিয়মই দেখাইলাম। 1/2 সমান সমান কত, তাই না? কেন এই অঙ্কটা নিলাম, আগে আমরা সমস্ত ভাঙাইতে হবে আগে। তাহলে 4 দুগুণে 8, 8 3 11, 11/4। আমরা আগে সমস্তটা ভাঙাইনি, তারপরে উল্টাই দেবো। 3 দুগুণে 6, 8, 8/3। আবার হচ্ছে 2 1 2, 3 কত 2। ঠিক আছে, 3/2। ঠিক আছে, এখানে 12 নিলাম, তাই না? তাহলে এখানে হলো 13, 12 কে 12 13, এখানে বড় সংখ্যা নিলাম একটা। তাহলে আমরা কি করব, 11/4। এবার কি করব, গুণন দিব। 3 কত হবে 8, আবার গুণন দিব, এখানে 12 কত হবে 13। ঠিক আছে, কেন এটা করলাম, অনেক সময় আমরা কি করি যে একটা উল্টানোর পর আরেকটা উল্টাই না। ঠিক আছে, এটা অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, একবারই করব। এটা দিয়ে এটা হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করা যায়, আর তো কোথাও যায় না, যায় কি? তাহলে উপরে কত হবে 9, নিচে কত হবে 3 8 24, 4 2 10। ঠিক আছে, 99104। ঠিক আছে, এরকম অঙ্ক পারবে তোমরা সবাই। গেল নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক আসে পরীক্ষায়। নাম্বার 6, 1 - 1/3। ঠিক আছে, ব্র্যাকেট 1 - 1/4, আবার ব্র্যাকেট 1 - 1/5। ঠিক আছে, এইভাবে চলতে আছে, চলতে এবার হচ্ছে 1 - 1/6, 1/7, 1/8, 1/9। এইভাবে করতে করতে আমরা কত দূর অবধি পৌঁছাবো, 1 - 1/99। ঠিক আছে, আবার ব্রেকেট দিব, আবার ইন্টু 1 - 1 হচ্ছে 100। শেষের অংশটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, তাই না? ঠিক আছে, এইভাবে ডট ডট করে আমরা কি দেবো, 1 - 1 কত 99, ব্র্যাকেট দিব হচ্ছে, তারপরে হচ্ছে 1 - 1/100, 1 - 1/100। ঠিক আছে, করব। এই অঙ্কটা সমান সমান কত হবে, আমাকে বলছে সমান সমান অঙ্কের মানটা হচ্ছে কত। খুব সহজে আমরা তাড়াতাড়ি কি করে বার করবো এই অঙ্কটা, দেখো। এটা হচ্ছে কি করব, আমরা এটার সাথে এটা আমরা আগের দিনই শিখেছি যে এটার সাথে এটা লসাগু করতে হবে, তারপরে হচ্ছে ওই সেই নিয়মে করতে হবে, আমরা এইভাবে করব না। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, এটার সাথে এটা আগে গুণ করব। তাহলে 3 1 3, 3, তারপরে 1 কি করব, মাইনাস করব। তাহলে উপরে হবে 2, নিচে হবে 3। কি লিখবো, এটা ইনটু। ঠিক আছে, এখানে ইনটু, তারপরে আবার সেই একই নিয়ম হবে, 4 1 4, 4 থেকে একবার। তাহলে এখানে হচ্ছে 3/4 ইনটু, আবার কি হচ্ছে 4/5 হবে এখানে। তারপরে এইভাবে করতে 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 কত যাব, ইনটু ডট ডট দিব, ঠিক না? এইভাবে চলতে থাকবে, চলতে চলতে শেষে আসবে
99, তাহলে হচ্ছে কত হবে এখানে এক বাদ দিব, তাহলে না 98 বাই হচ্ছে 90 ইন্টু তারপরে এখানে কত হবে 99 বাই কত হচ্ছে 100। ঠিক আছে, এইভাবে করবে। এবার দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে, সবগুলো এইভাবে কিন্তু দেখো 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, তারপরে এখানে 5 5 ক্যান্সেল হবে, 6 6 7 7 ক্যান্সেল হবে, তো 98 এক সময় ক্যান্সেল হবে, তারপরে 99ও ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার থাকলো কত, উপরে আছে 2, এই যে 2 এবং নিচে আছে কত, শেষে 100। ঠিক আছে, এটাকে যদি আমি ক্যান্সেল করি তাহলে 1 বাই কত হচ্ছে 50 হলো আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেছে বলতে, এরকম অঙ্ক কিন্তু আসে, একদম 100% অঙ্ক, এরকম অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু আসে। এখানে অনেক সময় কি থাকে, 100 এর জায়গায় n লেখা থাকে, n টা কত, তাহলে 1 বাই n হলো তার উত্তর। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমি যদি আরেকটা অঙ্ক করাই তাহলে হয়তো বুঝতে পারবে ঠিক করে যে চলি ব্যাপারটা কি, এই নিয়মের অঙ্ক করাটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা কি। ঠিক না, নাম্বার দিব হচ্ছে 7, এবার হচ্ছে 1 মাইনাস 1 বাই 2 ব্র্যাকেট, তারপরে কি হচ্ছে 1 মাইনাস 1 বাই 3। ঠিক আছে, তারপরে হচ্ছে 1 মাইনাস 1 বাই 4, এইভাবে চলতে চলতে একসময় কি হচ্ছে 199 অবধি আসবে। তারপরে আমরা কি করবো হচ্ছে 1 মাইনাস 1 বাই কত হচ্ছে 100, বুঝে নিব ভালো করে, সমান সমান কত চাওয়া হয় অঙ্ক। ঠিক আছে, ঠিক একই রকম করবো, 2 একে 2 1, 2 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে এটা হচ্ছে 1, 2 এর থেকে 1, 2 একে 2, 2 এর থেকে 1 বাদ দিলে থাকে না, তাহলে হচ্ছে 1 বাই 2 ইন্টু এখানে কি থাকবে, 3 একে 3, 3 এর থেকে 1, এখানে হচ্ছে 2 বাই 3 ইন্টু এখানে হচ্ছে 3 বাই 4, এইভাবে চলতে চলতে এক সময় কি আসবে 99 বাই হচ্ছে কত 100। ঠিক আছে, 99 বাই 100। দেখো এরপর কি হচ্ছে, এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হবে, এই 3 এর সাথে এই 3 ক্যান্সেল, 4 এর সাথে 4 5 6 7 এইভাবে ক্যান্সেল হতেই থাকবে, হতে হতে কি হিসেবে এক সময় 99 এর সাথে নিচে 99 আসবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকবে কি, থাকবে উপরে হচ্ছে 1, নিচে কত 100। বন্ধুরা এটাই কিন্তু আমার উত্তর। এইরকম অঙ্কগুলো এবার শর্টকাট নিয়ম আছে, কেউ যদি প্র্যাকটিস করে এবং বুঝে থাকে তাহলে যে উপরে যে কি আছে, উপরে যে প্রথমে যে সংখ্যাটা আসবে অর্থাৎ 1 এবং নিচে হচ্ছে 100, এটাই হয় উত্তর। এবং যদি এখানে 2 থাকতো তাহলে কাটাকাটি করে যেটা হতো সেটাই হতো তার উত্তর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি বুঝতে পারছো অঙ্কটা। 3 বাই হচ্ছে 1 মাইনাস 2 বাই 3। ঠিক আছে, আমরা খুব সহজেই এই অঙ্কটা করবো। এই নিয়মটা কি করে করে আমি পরে আগের দিন করেছিল, 1 মাইনাস 2 বাই এখানে কত আছে 3, তাহলে 3 একে 3 3, 3 এর থেকে 1 বাদ দিব, তাহলে 1 বাই হচ্ছে 3 থাকবে, তাই না, 1 বাই 3 থাকবে। তাহলে এইটুকু আগে করবো, এই 5 যেরকম আছে এরকমই থাকলো, 3 যেরকম আছে এরকমই থাকলো, উপরে 3 যেরকম আছে এরকমই থাকলো, তাহলে 3 একে 3, 3 থেকে 2 বাদ দিলে 1 বাই হচ্ছে কত 3। এইবার 3টা কি করছে উপরে চলে যাবে, তাহলে উপরে যেরকম 5 আছে 5 থাকবে, উপরে যে 5 আছে 5 5 থাকলো। এবার কি করব, 3 3 হচ্ছে 9, অর্থাৎ 3 প্লাস 9 বাই কত হবে 1, আবার করব 3 একে 3 12, অর্থাৎ 5 12 বাই কত হবে 1। ঠিক আছে, আবার এই 1টা কোথায় যাবে, উপরে চলে যাবে, তাহলে আমার অ্যান্সার কত হবে 5 বাই হচ্ছে 12। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পারছো, এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেই থাকে। ঠিক আছে, আমরা নেক্সট করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং এরকম ভিডিও প্রতিদিন পেতে হলে বা তোমার যদি দরকার পড়ে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, পরে দেখি আমরা অঙ্ক নাম্বার 9, 171 ডিভাইডেড 171 ডিভাইডেড 19 ইন্টু 9। এত সোজা অঙ্ক কেন নিলাম, তাই কি না, প্রশ্নবোধক চিহ্ন, এত সোজা অঙ্ক কেন নিলাম, করতে পারবো আমরা, এটার সাথে এটা ভাগ করবো, তারপরে এটার সাথে এটা মাইনাস করে দেবো, এই সরি প্লাস করে দেবো, তাহলে তো আমার উত্তর হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে 171 তো আমরা লিখলামই, এটা কি আছে বন্ধুরা ডিভাইডেড। দেখো কোনো সংখ্যার সিঙ্গেল সংখ্যা যখন থাকবে বা এই সবগুলো সিঙ্গেল সংখ্যা কোথায় আছে, কোনো সিঙ্গেল সংখ্যা সবসময় কিন্তু উপরে থাকে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি 1 বাই এখানে 2, অর্থাৎ এই সংখ্যাটাও উপরে থাকবে, তাই কি না, এটা হচ্ছে নিচে। যদি এখানে শুধু 1 থাকতো সে কি আর নিচে থাকতো না, সে হচ্ছে উপরেই থাকতো। ঠিক একই রকম ভাবে এই 9 কিন্তু আছে উপরে আছে,
তাহলে আমরা বোঝার ক্ষেত্রে আর একটা লাইন করি। এখানে কিন্তু আছে 1, মনে মনে 1, এটা কিন্তু উপরে আছে, ইন্টু এখানে 9 যেরকম আছে এরকমই আছে। তাহলে আমরা কি 171 ইন্টু দিব। এবার কি হচ্ছে, এইটা কিন্তু চলে যাবে এবার উপরে এবং নিচে চলে আসবে কিন্তু 1, সরি 1টা চলে যাবে উপরে এবং নিচে চলে আসবে। তারপরে এটা যেটা আছে সেটাই করব। এবার কি করব, এটার সাথে এটা ক্যান্সেল করব, তাই কি না? ক্যান্সেল করে আমরা কত পাবো, 9 9 81, 9 দিয়ে কাটাকাটি করা যায় 9, তাহলে তো 9 কে 9, 9 9 81, 81। ঠিক আছে বন্ধুরা, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত সহজ অঙ্কটা করালাম। ঠিক আছে, তোমরা যেন কখনো ভুল না করো। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্ক দেখবো। দেখো বন্ধুরা, এটা অঙ্ক হচ্ছে নাম্বার 10। এই অঙ্ক এবার হচ্ছে এটাকে কি হলো, প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবে। এখানে একটি লাইন টানা থাকবে যে এই দুটো অঙ্ক কাজ করবে। তাহলে মাইনাস যেরকম আছে এরকম থাকলো, তাহলে 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এখানে কি হবে, এই দুটোকে গুণ করলে যোগ কত হবে 0, 0-র সাথে আবার কি করব, এটাকে করলে কত হবে, 0 0ই হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবে, এইটা আর এটা মাইনাস করলে কত হবে, 0 0-র সাথে আবার এটা মাইনাস করলে কি হবে, সরি 1 পাবো আমরা, তাই কি না? তাহলে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এই সব অঙ্ক যেন ভুল না হয়। আবার হচ্ছে 1 মাইনাস, এখানে কত হবে আবার 0 থার্ড ব্র্যাকেট, তাহলে 1 মাইনাস এখানে কত হবে 1 সমান সমান কত হবে 0। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা করব হচ্ছে ডেসিমেল। ঠিক আছে, ডেসিমেল করব, অর্থাৎ দশমিক ভগ্নাংশ, খুব ইন্টারেস্টিং অঙ্ক। ওই অঙ্কটাও খুব পরীক্ষায় আসে, আমরা সেই অঙ্কগুলো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, তারপর করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে। পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসিমেল, দশমিক ভগ্নাংশ অঙ্ক করব। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টারই ধীরে ধীরে এক এক করে আমি সবগুলোই করাবো। ঠিক আছে।